এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো, নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো। রাজধানীর বুকে বাঙালির অসীম আত্মত্যাগের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে মিরপুরের জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠ। 1999 সালে খননের পর 2007 সালে শহীদদের স্মৃতি রক্ষার্থে নির্মাণ করা হয় এ স্মৃতিপীঠ। সারা দেশের বিভিন্ন বধ্যভূমি নিদর্শন সহ এতে সংরক্ষণ করা হয়েছে পৃথিবীর লোমহর্ষক নানা গণহত্যার বিবরণও। প্রতিদিন নানা বয়সী মানুষ আসেন এই স্মৃতিপীঠ পরিদর্শনে। তারা আসেন জানতে ও উপলব্ধি করতে বাঙালির অসীম আত্মত্যাগ ও বীরত্বগাথার কথা। মিরপুরের জল্লাদখানা নিয়ে দেখুন শাওন হাসনাতের প্রতিবেদন। ছবি তুলেছেন তোফাজ্জল হোসেন। এভাবেই ঘণ্টা বাজিয়ে শহীদদের আত্মার সাথে যোগাযোগ স্থাপন করেন তার নিকট আত্মীয়রা, করেন আত্মার শান্তি কামনা করে প্রার্থনা, করেন স্মৃতিচারণ কি ঘটেছিল সে সময়। আমরা যারা বাঙালি ভিতরে আসছিলাম, আমাদেরকে হঠাৎ করে তারা অ্যাটাক করে, ফ্যামিলির যা আছে 10-12 জন আত্মীয় স্বজন মিলে 15-20 জন তারা মেরে ফেলছে। মুক্তিযুদ্ধের সময় এই হত্যাকাণ্ডের তীব্রতা বাড়লেও মূলত তা শুরু হয় বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের পরপরই। চলে 1972-এর 31শে জানুয়ারি মিরপুর মুক্ত হবার আগ পর্যন্ত। বিহারিরা পাক বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের সহায়তায় এই সময় হত্যা করে 22 থেকে 25 হাজার নিরীহ বাঙালিকে। সৃষ্টি হয় দেশের বৃহৎ গণকবর জল্লাদখানা বধ্যভূমি। হত্যা করার পরে লাশগুলো ওরা কোথায় ফেলবে? যেহেতু জল্লাদখানা একটি পানির ট্যাঙ্কি আছে, ওয়াটার পাম্প হাউস, সমস্ত সারাদিন মানুষগুলোকে হত্যা করত। সন্ধ্যার পরে ভ্যান গাড়ি দিয়ে লাশগুলোকে এই জল্লাদখানার পানি ট্যাঙ্কির ভিতরে না ফেলে রাখতো। সে সময় সংঘটিত এই গণহত্যার নানা আলামত মানুষের চোখের সামনে উঠে আসে 1999 সালে এখানে খনন কাজ শুরু হবার পর। 2007 সালে স্মৃতিপীঠ নির্মাণের মাধ্যমে যা সংরক্ষণের উদ্যোগ নেয় মুক্তিযুদ্ধ জাদুঘর। এখানে মুক্তিযুদ্ধ জাদুঘর 477টি বধ্যভূমি আইডেন্টিফাই করেছে, সেই তালিকাটি এখানে দেয়া আছে। এখানে 40টি সাদা পাথর আছে, প্রত্যেকটি পাথরের গায়ে 14টি করে লাইন লেখা আছে, এক একটি লাইন এক একটি বধ্যভূমির নাম। প্রতিদিন নানা বয়সী মানুষ আসে এই স্মৃতিপীঠ পরিদর্শনে, আসে বাঙালির অসীম আত্মত্যাগ আর 20 শতকে পৃথিবীতে ঘটে যাওয়া নানা গণহত্যার বিবরণ জানতে। 30 লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত যে হারের ঘরখানি বাংলাদেশ, সেখানে রয়েছে প্রায় 1500-র মতো বধ্যভূমি। এসব বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর। তারই প্রমাণ মিরপুরের এই জল্লাদখানা। শাওন হাসনাত, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।